আজ কিংবা আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে নানামুখী গুজব গুঞ্জন আলোচনা চলছে, তবে একটা বিষয় কিন্তু থেমে নেই। নির্বাচনের আগে সারা দুনিয়াতেই যেটা হয়, অনেকগুলি জরিপ হয়। বাংলাদেশেও আমরা যেটা দেখছি যে একের পর এক জরিপ হচ্ছে। সর্বশেষ দৈনিক প্রথম আলোর একটা জরিপ নিয়ে বিপুল আলোচনা সমালোচনা বিতর্ক চলছে এবং এটা আসলে স্বাভাবিক। প্রথম আলো বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা এবং এর ভূমিকা নিয়ে কখনো কখনো বিতর্ক রয়েছে, যে কারণে প্রথম আলোর যে জরিপ সেটা বিপুল মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। কেউ এর পক্ষে কেউ বিপক্ষে অবস্থান নিচ্ছেন। প্রথম আলো নিজে সরাসরি জরিপটা করেনি, তারা একটা তৃতীয় প্রতিষ্ঠান দিয়ে এই জরিপটা পরিচালনা করেছে এবং প্রথম আলোতে এটা খুব গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। জরিপের অনেকগুলি বিষয় আছে, কিন্তু আমি যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, এটা খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন। প্রথম আলো আমি যেটা দেখছি যে কৌশলের আশ্রয় নিয়েছে। তারা কিন্তু কাউকে জিজ্ঞেস করেনি যে আপনি কাকে ভোট দেবেন বা কাকে আপনি সমর্থন করেন। তারা যেটা জানতে চেয়েছে যে আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আসনে কোন দল জয়ী হতে পারে, এবং 66% মানুষ তাদের রেজাল্ট অনুযায়ী বিএনপির কথা বলেছে এবং অ্যাবাউট 26% মানুষ জামাতের কথা বলেছে। এবং এটাকে আমি আসলে খুব অস্বাভাবিক মনে করি না, কারণ এখনো পর্যন্ত হয়তো জামাতেরও অনেক লোক এটা বিশ্বাস করেন যে বিএনপি ক্ষমতায় যাবে। এবং আমি নিজে গত মাসখানেক বহু মানুষের সাথে এটা কথা বলে বোঝার চেষ্টা করেছি যে তারা আসলে কাকে ভোট দেবে। আমি যেটা পেয়েছি, অনেক লোক তারা বলছেন যে তারা জামাতকে ভোট দেবেন, এবং কাউন্টার আর্গুমেন্টে সে স্বীকার করছে যে জামাত হয়তো নির্বাচনে জয়ী নাও হতে পারে, কিন্তু তারপরও সে দাঁড়িপাল্লায় ভোট দেবে। তো এরকম বহু মানুষ কিন্তু আছে। আরেকটা বিষয় খুবই খেয়াল করা দাবি রাখে যে গত কয়েক মাসে বাংলাদেশে যতগুলি জরিপ হয়েছে সেখানে একটা কমন বিষয় রয়েছে। আপনি যদি এই জরিপও দেখেন যে বিএনপির পরে জামাতের প্রতি ক্ষমতায় যাবে বলে বেশি মানুষ মনে করে, এবং আওয়ামী লীগের অবস্থানের অনেক পরে। অন্যদিকে আইআরআই একটা জরিপ করেছে কয়েকদিন আগে, মার্কিন প্রতিষ্ঠান, সেখানেও যেটা বলা হয়েছে যে 30%-এর মতো মানুষ বিএনপির প্রতি সমর্থন এবং 26% জামাতের প্রতি সমর্থন। সেখানে বিএনপি জামাতের ভোট একদম কাছাকাছি। ব্র্যাক ইনস্টিটিউটের যে জরিপ সেটা রেজাল্টও প্রায় এমনই ছিল। এবং যতগুলি জরিপ হয়েছে গত এক বছরে, এটা একটা কমন জিনিস যে বিএনপির পরে আসলে জামাতের অবস্থান। কোথাও কোথাও সেটা ব্যবধানটা বেশি, কোথাও 10%, কোথাও 4%, কোথাও আরও কম। কিন্তু সবগুলি জরিপে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের অবস্থান তৃতীয় এবং বড় ব্যবধানে তৃতীয়। বাংলাদেশে গত কয়েক দশক ধরে যে বিএনপি এবং আওয়ামী লীগের যে নির্বাচনী মাঠে ভাগ হয়ে যাওয়া এবং বাংলাদেশটা আসলে আওয়ামী লীগ বিএনপিতে ভাগ হয়ে যাওয়া, খুব সম্ভবত এবার সেটার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা দেখা যাচ্ছে যে রাজনীতির সে ভূগোল পাল্টে যাচ্ছে, এবং এখন বাংলাদেশের রাজনীতিতে লড়াইটা বিএনপি বনাম জামাতে পরিণত হচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনই আমি বলবো।